কীর্তনে বিশেষ স্ক্রিনিং ও লাইভ কনসার্ট কলকাতায়। কলকাতার বিড়লা একাডেমি অব আর্ট অ্যান্ড কালচারে অনুষ্ঠিত হল তথ্যচিত্র কীর্তন দ্য হেরিটেজ অব বেঙ্গলের বিশেষ স্ক্রিনিং ও লাইভ কনসার্ট। প্যারিসের সফল প্রিমিয়ারের পরে এটাই ছবিটির প্রথম কলকাতা প্রদর্শন। পরিচালক ও গায়িকা দেবলীনা ঘোষ স্ক্রিনিং এর পর লাইভ কীর্তন পরিবেশন করেন এবং দর্শকদের সঙ্গে তথ্যচিত্রের গবেষণা, নির্মাণ ও বাংলা কীর্তনের ঐতিহ্য নিয়ে আলোচনা করেন। ডকুমেন্টারিতে 15 শতকের ভক্তি আন্দোলন থেকে বর্তমান প্রজন্মের কীর্তন চর্চা সবই তুলে ধরা হয়েছে আর্কাইভাল উপাদান ও বিশেষজ্ঞ মতামতের মাধ্যমে। বরুণ চন্দ্রের ভাষ্য ছবিটিকে করেছে আরও সমৃদ্ধ। দেবুস দরবার ও ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের উদ্যোগে নির্মিত এই চলচ্চিত্রকে বাংলা কীর্তনের ঐতিহ্য নতুনভাবে সামনে আনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। দেবলীনা ঘোষের কথায়, বাংলা কীর্তনের ধ্রুপদী সৌন্দর্য ও স্বতন্ত্র শৈলী মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। বাংলা কীর্তন আমরা সবাই শুনেছি, কিন্তু অনেকেই জানি না যে এই কীর্তন এমন একটা গানের ফরম্যাট, একটা শৈলী যাকে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কিন্তু স্বীকার করে গেছেন বাংলা ক্লাসিক্যাল সঙ্গীত হিসাবে। বাংলার নানা ধরনের গানের যে শৈলী আমরা শুনে থাকি, তার মধ্যে এত ইউনিক একটা ধরন যা আমার মতে সারা পৃথিবীতে এরকম কোনো শৈলী আর নেই। কেন নেই তা যদি আমরা বিচার করে দেখি, কীর্তনের কী কী অঙ্গ রয়েছে, কীভাবে কীর্তন গাওয়া হয়, তাহলে সেটা স্পষ্ট হয়ে যায়। আজকাল কীর্তনের চর্চা প্রচুর হচ্ছে, কিন্তু তার মধ্যে এত কিছু মিশে গেছে, শৈলী হিসেবে কীর্তনের যে ইউনিকনেস, সেটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয় বিভিন্ন জায়গায়। সেই জন্য আমার একটা প্রয়াস, কীর্তন দ্য হেরিটেজ অব বেঙ্গল, একটি ডকুমেন্টারি আমি তৈরি করেছি। দেখিয়েছি কীর্তনের ইতিহাস, কী করে কীর্তন তৈরি হয়েছে বাংলায়, এবং একটি বিশেষ ধরনের সাংগীতিক শৈলী হিসেবে কী করে ধীরে ধীরে সেটার ডেভেলপমেন্ট হয়েছে। এই কাজে আমাকে সহযোগিতা করেছে বিআরসি অর্থাৎ ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার। কীর্তনিয়া যারা, তারা মূলত কোনো না কোনোভাবে কীর্তনের ট্র্যাডিশনের সঙ্গে কিন্তু পারিবারিক সূত্রে জড়িয়ে রয়েছেন বলে আমার মনে হয়েছে। কারণ গ্রাম বাংলায় হোক বা কলকাতার বাইরে, কলকাতার মধ্যেও বহু এরকম পরিবার আছেন যারা কোনো না কোনোভাবে বৈষ্ণব এবং বা বৈষ্ণব জীবনধারায় তারা বিশ্বাসী, যার জন্যই কীর্তনের চর্চা তাদের পরিবারে হয়ে এসেছে। আজকাল অনেকেই কিন্তু কীর্তনের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন। আজকের জেনারেশনের বহু মানুষ তারা কিন্তু আগ্রহের সঙ্গে কীর্তন চর্চা করছেন। সুমন্ত রুদ্র, ডিন একাডেমিক্স আর ট্রাস্টি ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারে। এইটা আমাদের একটা রিসার্চ বেসড প্রজেক্ট ছিল কীর্তনের উপরে, যেটা এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ পুরো দুনিয়াতে ছড়িয়েছে ইস্কনের মাধ্যমে। ওই কীর্তনের যে ভিত ছিল নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর এই ট্রেডিশনে, ওই আজকে আপনারা ওই মুভিটাই দেখবেন। আমাদের কলিক আরাধ্য ভগবান প্রভু আরও কীর্তনের এই মুভির বিষয়ে কিছু বলতে চাইবেন। হরে কৃষ্ণ। তো আমরা এই যে কীর্তন মুভিটা করেছি, আমাদের ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের মূল যে রিসার্চের কাজটা হয় সেটা হচ্ছে ভারতবর্ষের যে বিভিন্ন কালচারাল হেরিটেজ আছে সেইগুলোর প্রেজার্ভেশন। তো সেই প্রেজার্ভেশনের দরুন আমরা ম্যানুস্ক্রিপ্ট প্রিজার্ভ করে থাকি, এবং তার সাথে সাথে গৌড়ীয় নৃত্য, গৌড়ীয় সঙ্গীত এবং কীর্তন, যেটা ভারতবর্ষের সংস্কৃতির একটি অঙ্গাঙ্গিক অঙ্গ, সেইটাকে আমরা প্রিজার্ভ করার জন্য এই ডকুমেন্টারি কাজটা করেছি। এবং পৃথিবীর বিভিন্ন দেশে অলরেডি এটা স্ক্রিনিং শুরু হয়েছে। ফ্রান্সে এটা অলরেডি স্ক্রিনিং করা হয়েছে, এবং থাইল্যান্ড এবং অন্যান্য দেশেও খুব শীঘ্রই এটা স্ক্রিনিং করা হবে। আপনার নামটা? আমার নাম আরাধ্য ভগবান দাস।